দর্শক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি পালের চর জাজিরা শরীয়তপুর থেকে। আমার সঙ্গে এই মুহূর্তে আছেন জামাল ভাই। জামাল ভাই আছেন কেমন? আচ্ছা ভাই, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমরা যে জমিতে দাঁড়িয়ে আছি গত বছর এখানে সরিষা ছিল, হ্যাঁ, আর আপনার পিছনের ওদিকে কাঁচামরিচ ছিল। কাঁচামরিচ ছিল। তো এবার সরিষা না করে এবার এখানে করছেন লাউ। লাউ কি অবস্থা? এদিকে লাউ গাছ তো ভালো হয় নাই। এদিকে লাউয়ের গাছগুলা ভালো হয়নি। ওই যে আপনার যেদিকে আপনি আগে গাজর করছিলেন ওদিক করা গাছের চেহারা গুলা ভালো হয়েছে, এগুলা অত ভালো হয়নি। কিন্তু সরিষা কিন্তু চমৎকার হয়েছিল এই জায়গায়। হ্যাঁ, ওইদিকে ছিল কাঁচামরিচ। হ্যাঁ, একটু দেখি কাঁচামরিচের ওই জায়গায় কি রোপণ করছেন। এই জায়গাগুলো একটু উঁচু, চর এলাকায় যেখানে উঁচু থাকে সেই জায়গাটায় বালির পরিমাণ বেশি থাকে দেখেই উঁচু হয়। আচ্ছা। আর আমরা এখানে আসছিলাম আসলে খামার করার জন্য, চাষাবাদের জন্য না। যে কোনো কারণ হোক চাষাবাদ করতে হয়েছে। এগুলো হচ্ছে এগুলো হলো চীনা। চীনা। হ্যাঁ, তো চীনা খাবারটা একসময় খুব জনপ্রিয় ছিল আমাদের এলাকায়। আপনাদের এলাকায় কেমন ছিল আমি জানি না। তো আমাদের এলাকায় মানুষ এই চীনের চাউলের ভাত খাইতো, কিন্তু বাস্তবে এখন আর মানুষ খায় না। না, এখন এগুলা ব্যবহার হয়। এখন এগুলা ওই পাখির খাবার হিসাবে এগুলা মানুষ ব্যবহার করে। আচ্ছা, তাহলে এখানে তো অল্প একটু জায়গা রোপণ করছেন। এখানে অল্প একটু করছিলাম, ওদিকে একটু বেশি করেছিলাম কিন্তু ওটা হয়নি। পরে এদিকে আবার ওই 1-8 কেজি মতন বীজ ছিল, ওটা আমি আবার ছিটাইছিলাম যে যা হয় ফেলে রাখার থেকে ছিটাই। এখানে হয়েছে, তাও এখানে হয়েছে কিন্তু ওই পরিমাণ হয় নাই। না না কারণ আমার ছোট সময় যেগুলো দেখছি সেই পরিমাণ হয় নাই। না। কারণ আমাদের এলাকায় সম্ভবত এখনো রোপণ করে, যেহেতু আমি এখন সবসময় যাই না এই জন্য বলতে পারি না। তো দর্শক, চীনা আপনাদের অনেকের কাছেই পরিচিত, কিন্তু এখানে কেউ চীনা চাষ করে না। জামাল ভাই চিন্তা করছিলেন যে চীনা যেহেতু এখন লাভজনক ফসল, কিন্তু হ্যাঁ হ্যাঁ, চীনা মার্কেট প্রাইস অনেক, সেই জন্যই আপনারা চিন্তা ছিল যে চীনা রোপণ করবেন। হ্যাঁ, কিন্তু আসলে এখানে আশানুরূপ ফল পাওয়া যাচ্ছে না। না না। লাউ গাছ দিকে ভালো হয়েছে। হ্যাঁ ভাই, ওই নামার দিকে ভালো হয়নি, বরঞ্চ যেদিকে উঁচু এগুলানের গাছের চেহারা গ্রোথ দেখেন কত সুন্দর, একবারে ডালপালা গিলা কত সুন্দর হয়েছে। আমাদের ভাবনা ছিল যে এই পাশটাতে খুব একটা ভালো হবে না। হ্যাঁ, তো যে পাশটাতে আমরা ভালো মনে করি নাই সেই পাশটাতেই ভালো হয়েছে। হ্যাঁ লাউ গাছ আছে কি পরিমাণ এখানে? ভাই, গোনা তো নাই। তারপরে আনুমানিক ঝাড় কতগুলা? সার দিচ্ছেন, মানুষ কাজ করতেছে, একটু গুনেও রাখা উচিত। কারণ আপনার কি পরিমাণ গাছ হচ্ছে, হ্যাঁ কি পরিমাণ পানি যাচ্ছে। এই যেখানে তো একদম বালি ভরা। এখানে হ্যাঁ, পানি কি প্রতিদিন দিতে হয় নাকি? পানি, এই যে পানি দিতেছে, দেখেন পানি দিতেছে। গতবার তো আমরা পানি দিছি, হয়তো আমাদের মরিচ ছিল সপ্তাহে 1 দিন 2 দিন 3 দিন দিতে হইতো, কিন্তু আপনার এখানে লাউ গাছে প্রায় দিনই দিতে হ্যাঁ, হচ্ছে। লাউ গাছে প্রতিদিনই পানি দিতে হয়। মানে বালিতে ধরেন এই দিতে দিতে শুকায় যেতেছে, এদিক থেকে দিতে দিতে যাইতে যাইতে ওদিকে ধরেন এগুলা রস। এখন এর মধ্যে তো বৃষ্টি হওয়ার সম্ভাবনাও নাই। না, পানি দিতেই থাকতে হবে ভাই। চর এলাকা তো বালির পুরে ধরেন সব প্রজেক্ট, এই কারণে জন্য পানি দিতে হবে। তাহলে তো এটা মুশকিল, বিপদ। হ্যাঁ, কারণ পানি কতক্ষণ দেওয়া যায়, কতক্ষণই করা যায়, খরচ ভাই তো যদি প্রচুর। পানি না দেন তাহলে এটাতে কাঙ্ক্ষিত ফসল আশা করা যাবে না। তাহলে লাউ গাছ তো শুধু এই পাশে না? হ্যাঁ, লাউ গাছ শুধু এই পাশে, ওই দিকটা নিচের দিকে তো আপনি দেখলেন, ওই দিকে ভালো হয়নি। তো এখানে একটা সমস্যা হবে, সেটা হচ্ছে যে লাউ যখন আসবে হ্যাঁ, তখন যেহেতু জায়গা হবে না, হ্যাঁ, সেহেতু কিন্তু এখানে একটু দাগ থাকবে লাউয়ের ভিতরে, তাই তো? একটু থাকতে পারে। ওই যে আমাদের ওই যে ইয়াসিন ভাই করছিল, উনি তো বীজ করছিল, উনি তো পাকা বীজ করছে। আমরা তো বীজ করলাম না, আমরা হয়তো দেখা গেল যে ওদের যখন খাওয়ার উপযুক্ত হবে তখন হয়তো আমরা হারভেস্ট করে দিবেন। হ্যাঁ, সেই ক্ষেত্রে একটু বাজারে দাম কম পাওয়া যাবে। দাম কম পাওয়া গেল, দেখা গেল আমার ওই ইয়ার খরচ গিলে তো কম হবে। জায়গার খরচ কিন্তু কম না, কারণ জায়গাতে প্রচুর খরচ হয়। এখানে যদি ধরেন আপনার 2 বিঘাও জমি হয়, তো 2 বিঘা জমি ঝাঁকা দিতে প্রায় দেখা গেল যে 40-50 টাকা কিন্তু খরচ অনেক, আর অনেক টাকা খরচ হবে। ওই গত বছর আমরা একটু জায়গা দিতে গিয়ে তো কত টাকা খরচ করছি। হ্যাঁ, ওই কারণে জন্য ঝাঁকার চিন্তাটা ভাই আর আমি দিইনি। খুঁজে না পোকা আছে কিন্তু ভাই, দেখছেন? স্প্রে দিয়ে গেছে, আবার হয়তো দিবেন। এই দেখেন, এই যে এটা কিন্তু ভাই স্প্রে করা কিন্তু একদম। হ্যাঁ, স্প্রে করছে, আবার হয়তো দেখা গেল যে স্প্রে করতে করতে জীবন শেষ। হ্যাঁ, এই পাশের জমিতে তো চীনা ছিল নাকি? হ্যাঁ ভাই, এবারে চিনাটা হয়নি, একদমই হয় নাই, একবারে হয়নি। কিন্তু গাছ তো দেখছিলাম আমি। গাছ দেখছিলেন কিন্তু চিনা হয়নি। কতটুকু ছিল গাছ? গাছ ছোট ছোট ছিল, এত বড় বড় হয়েছিল সর্বোচ্চ। পরে ওই চীনের আর রেজাল্ট ভালো হলো না, ওর থেকে ঘাসই বেড়ে গেল। চরের জমিতে ঘাস হয় খুব। আচ্ছা, পরে কি দিছেন এখানে? পরে এটা হইলো ওই আপনার মুসুরি ছিটাইছে। মুসুরি তো ভালো হয়েছে। হ্যাঁ, মুসুরি চাষ করে দিয়েছে। আচ্ছা দর্শক, এখানে চীনা ছিল, তো ওই পাশেও বালি দেখলাম, এই পাশেও বালি, কিন্তু এই বালির তুলনায় ওখানে কি পরিমাণে কম আছে বালি নাকি? হ্যাঁ, ওই পারে বালিটা পরিমাণে কম, যে কারণে ওখানে মোটামুটি হয়েছে, কিন্তু এদিকে চীনা ফ্লপ। হ্যাঁ, এখন এখানে দিয়েছেন মশারি, হ্যাঁ, মশারির ডাল,
এটা ভালোই দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা জ্বালাইছে অবশ্য। সেখান থেকে মিষ্টি কুমড়া শুরু। হ্যাঁ, এখানে মিষ্টি কুমড়া শুরু। মিষ্টি কুমড়া দেখছিলাম দর্শক, এই যে মিষ্টি কুমড়া দেখা যাচ্ছে। মিষ্টি কুমড়া গাছ আছে মাঝামাঝি আমার মনে হচ্ছে, হ্যাঁ। একবার ভালো বলা যাবে না, একেবারে খারাপও না। কি জাতের ছিল এটা? হলো ইউনাইটেডের। ওইদিকে করছি হলো আপনার হলো ইস্পাহানি রক। মানে দুই পাশে দুই রকম দিছে? হ্যাঁ, দুই পাশে দুই রকম আছে। তো এখানে কি প্রচুর পানি দিতে হচ্ছে? হ্যাঁ, যে পানি দিতেছে, যে মাটি একটু রস আছে, ওরা দিতে দিতে যাইতেছে। আচ্ছা, প্রায় প্রতিদিনই পানি দিতে হয়। পানি না দিলে কোনো গাছের কোনো নাই। এখানে তো দেখছি ওষুধ দেওয়া আছে। হ্যাঁ, তো এই যে আপনি যে ফাঁকা রাখছেন, হ্যাঁ, হ্যাঁ, এটা একটা মাপ দিয়ে ফাঁকা রাখছেন, হ্যাঁ, এখন এই জায়গাটা যদি আপনি যদি প্রপার করেন তাহলে কিন্তু এই জায়গাটা পুরো গাছে ভরে যাবে। একদিন যদি সময় পান, হ্যাঁ। এর মধ্যে একটু আরিয়াল বিলে যাবেন। নদীর ওই পারে আরিয়াল বিল আছে। আচ্ছা, বাংলাদেশের সবচেয়ে বড় মিষ্টি কুমড়া হয় আরিয়াল বিলে। আচ্ছা, 1.5 মণ 2 মণ পর্যন্ত ওজন হয়। আচ্ছা, আচ্ছা। ছোট আছে, বড় হয় অনেক। এবার শুনলাম যে আসলে কস্টিং এর কারণে, মানে এই যে একটা বিলের থেকে মিষ্টি কুমড়া একটু রাস্তার নিচে গিয়ে খরচটা বেশি পড়ে যায়। হ্যাঁ, হ্যাঁ। তারপর অনেক সময় আছে যে একজন তার একটা পারে না, না, তো যে কারণে তারা চাষাবাদ কমায় দিচ্ছে। কিন্তু আপনি যতটুকুই আছে অতটুকু দেখলে চিন্তা করতে পারবেন আসলে আমরা কি করছি এখানে, বুঝছেন? ঠিক ওখানে আছে। কিন্তু সর্বোচ্চ 2 মণ পর্যন্ত পাইতে পারেন আপনি। তাই? হ্যাঁ, এত হয়। একটা মিষ্টি করে যে দুগুণ হয়, তাহলে তো একটা মানুষ নিয়ে যায় কষ্ট করে। কষ্ট করতো, যে কারণে তারা এখন করতে চাচ্ছে না বা কম করতেছে আর কি। আচ্ছা। তো সেখানে গেলে আপনি নিজেও কিছু আর কি ধারণা পাইবেন। অবশ্যই, যেহেতু কাজ তো করতে থাকতে হবে, একটা হচ্ছে না আর একটা করতে হবে, এরকম লাগে থাকতে হবে কৃষিকাজের পর। মানে যে কোনো কাজের উপর লেগে থাকতে হবে। লেগে থাকতে হবে। আপনাকে বলি, এর আগেও বলছি মনে হয় কোনো ভিডিওতে, হ্যাঁ, আমি যখন প্রথম মাইটিভিতে যাই তখন প্রথম 2 বছর আমাকে পাত্তাই দেয় নাই, ওটাই। ঢুকতেই দিত না। কিন্তু আমার তো টার্গেট ছিল যে আমি ওখানে একদিন কিছু একটা করব। হ্যাঁ। তো ঠিকই, কিন্তু পরের 12 বছর সহ 14 বছরে আপনি যদি আর্কাইভ গার্ডেন, ওখানে সর্বোচ্চ পরিমাণে কাজ করছি আমি। এবং যখন আমি তৈরি হয়ে গেছি তখন অনেক বড় বড় মানুষ ঠিকই, কিন্তু মানে আমাদের অফিসের কথাই বলতেছি, হ্যাঁ, হ্যাঁ। এবার ঠিক আছে। তো এই জন্য আমাদেরকে ওই মানে শুরু করলাম, এটা হইলো, এটা হবে না, চলে গেলাম, কিছুই হবে না। ভাই ধরেন এই যে এবছরটা ধরেন যা কিছু করছি, আর যদি সামনেবার যদি থাকে তাহলে আরো একটু ভালো করার চেষ্টা করব। এবারের ভুল গেলে হয়তো সামনেবার হয়তো আবার হয়তো সংশোধন করে আরো ভালো কিছু করার চেষ্টা। এবারে যে চিন্তা করি যে আর হলো না, তাহলে থাক, তাহলে তার এই কাজে আমার কিছুই হবে না। কিছুই করতে পারলাম না। এই জন্য তো এই জন্য আমিও লেগে ভাবছি, থাকতে আমি ভিডিওতে বলতাম বলার জন্যই না শুধু, হ্যাঁ, আমি কিন্তু হাল ছাড়ছি না। সেটা কি কৃষিকেই মানে কোনো না কোনো ভাবে আমার ভিতরে, আমি যেহেতু এই যে শ্রম দিছি এখানে, হ্যাঁ, সময় দিছি, হ্যাঁ। এই যে রোদের ভিতরে পুরার অভ্যাস তো আমার ছিল না। হ্যাঁ, তো অবশ্যই এই- পরবর্তীতে অভ্যাস হয়ে গেছিল আপনার হ্যাঁ। নিজে। আমি পারি না এখনো বসে থেকে নিরাইতে, কিন্তু আপনাকে আমি দেখতাম যে ভাই হ্যাঁ। এসে ঠিকই ওই লেবারদের সাথে দাউলি দিয়ে নিরাইতে তো কাছে সেই সময়গুলোর মূল্য আছে, আল্লাহ তাআলা দিবেন, মানুষ হ্যাঁ, দিবে না। অবশ্যই। সেই শ্রমের মূল্য আল্লাহর কাছে আছে, আল্লাহ আছে, দিবেন। তো অবশ্যই। সামনে এমন কিছু আসতেছে ইনশাল্লাহ, হ্যাঁ। তখন এই যে আমি যে পিছনের যে শ্রম দিছি, সময় দিছি, হ্যাঁ, হ্যাঁ। সেটার মূল্য আল্লাহ তাআলা আমাকে কোনো না কোনো ভাবে দিবে। সেই রাস্তায় তৈরি হচ্ছে যাক, নতুন কিছু, নতুন ভাবে ইনশাল্লাহ। অবশ্যই ভালো ভাই কিছু হবে। লাগে থাকেন আমরা। এবং এই ভালো কিছু- কৃষি কাজে, হ্যাঁ। বুঝছেন, এমন না যে আমি অন্য কিছু করতেছি, আমি নিজেকে এখন মানে আরো বেশি তৈরি করতেছি যে ভালো একজন কৃষক হওয়ার জন্য। যাক,